আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের একজন লোক। তিনি বাহিরের দেশে থাকে। তো ওনার বক্তব্য বা বিভিন্ন সময় ওনার মন্তব্য নিয়ে বিভিন্ন উম, ইয়া আলোচনা সমালোচনা হয়। তো অনেকে ওনার বক্তব্যগুলো পছন্দ করে, আবার অনেকে ওনার বক্তব্যগুলো পছন্দ করে না। আবার আছে কেউ কেউ কিছু বক্তব্য পছন্দ করে, কিছু বক্তব্য পছন্দ করে না। তো যাই হোক, তো পিনাকি ভট্টাচার্যের একটা বক্তব্য বা একটা সেই দিন একটা ফেসবুক পোস্ট উনি করেছে। তো আমার কাছে যেটা ভালো লেগেছে বা আমি আমি ওইদের সাথে একমত। তো যাই হোক, পিনাকি ভট্টাচার্যের বিভিন্ন আলোচনা সমালোচনা আমার অনেক সময় ভালো লাগে বা অনেক সময় আমারও বিভিন্ন দিক দিয়ে বেশি একটা ভালো লাগে না। তো এটা হতে পারে স্বাভাবিক, একজন মানুষের সব কথাই ভালো লাগবে বা সব কথাই খারাপ লাগে এমন তো না। যাই হোক, তো উনি একটা ফেসবুক পোস্ট করেছে, আমার খুব ভালো লাগছে। উনি সেখানে লিখছে যে বর্তমান আমাদেরকে রেসপন্সিবল অপোজিশনের ভূমিকা পালন করতে হবে। এবং আরেকটি উনি কয়েকটি কথার তার মধ্যে একটি হলো যে বিএনপি সরকার সরকার গঠন তো করলোই, তো এখন ওনারা সুন্দরভাবে নির্বিঘ্নে দেশ চালাক। এবং এই, আমরা যত তর্ক বিতর্ক আছে এগুলো সব পার্লামেন্টে করব, প্রয়োজনে সভা সমাবেশও করব। এবং রাষ্ট্রীয় কাজে বাধাগ্রস্ত হয় এইরকম কোনো কাজ করব না। আসলে কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের দেশটা বহুদিন থেকে বিভিন্ন ধরনের ইয়ার মধ্যে জটিলতার মধ্যে দিয়ে যাইতেছে। তো এইরকম জটিলতা কাটতে কাটতে বহুত দিন পর যাই হোক বিএনপি আসছে, তো ক্ষমতায় আসছে। তো এখন আমাদের উচিত হবে যে রাষ্ট্রীয় কাজে বাধাগ্রস্ত হয় এরকম কোনো কাজ করব না। তবে বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে কোনো ধরনের যদি মানে ঘটনা হয় যেগুলো মেনে নেওয়ার মতো না, এরকম কিছু হলে অবশ্যই যেটা কথা আর কি, যে পার্লামেন্টে বলবো, আমরা পার্লামেন্টে গিয়ে আমরা করব বা সমাবেশ করব। কিন্তু রাষ্ট্রীয় কাজে বাধা এরকম কোনো কাজ যে কোনো কিছুতেই, এই যে যেমন দুই একদিন থেকে একটা দেখতেছি বা একজনে বলতেছে যে বিএনপি কয়দিন থাকবে, তারপরে আবার আন্দোলন করে হাসিনার মতো করা, এইরকম এইসব কথা বলার দরকার কি ভাই? যে কোনো জিনিসের সমস্যা হবে, সমাধান হবে। এইরকম করে আপনি মনে করেন যে যে বললেন যে হাসিনার মতো করে করবেন, এরকম করে আপনি দেশ চালাইতে পারবেন? এত সহজ? যাই হোক, মেন কথা হলো যে দলের ক্ষমতার মধ্যে আসুক ভালোভাবে দেশ চালাক, এবং জনগণ তাদেরকে হেল্প করতে হবে। এবং যদি কোনো তারা মানুষের উপর জুলুম নির্যাতন করে সেটার সঠিক সমাধানের জন্য পার্লামেন্টে বলা বা সভা সমাবেশ বা যেটা শান্তিপূর্ণভাবে যে সকল করা যায় সেগুলো করা অবশ্যই। তো আমি যে কথাটা বলতেছিলাম, পিনাকি ভট্টাচার্যের এই যে সুন্দর কথা বলছেন যে বিএনপির সরকার নির্বিঘ্নে দেশ চালাক, কোনো ধরনের বিঘ্নতা সৃষ্টি হোক এরকম কেউ করার দরকার নাই। এবং আমরা যদি কোনো ধরনের তর্ক বিতর্ক যত ধরনের আছে, আমরা সব ঝগড়া ফাসাদ এগুলো সব আমরা ফাসাদ না, ঝগড়া যেগুলো আমরা সংসদে করব। এবং আমরা চেষ্টা করব এই করার জন্য সভা সমাবেশ ভালো শান্তিপূর্ণভাবে। এবং আমরা রাষ্ট্রীয় কাজে কোনো দিনে বাধা হয় এরকম কোনো কাজ করব না। আল্লাহ পাক ভালো করে আমাদের দেশটা পরিচালনা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।